নতুন সরকার গঠন হওয়ার পরেই অ্যাকশন মোডে পুলিশ প্রশাসন। ঘটনা সম্পর্কে জানা যায়, গতকাল ডানকুনি মৃগলা গেস্ট হাউসের দিকে ইতস্ততভাবে ঘুরে বেড়াচ্ছিল দুইজন সন্দেহভাজন ব্যক্তি। তৎক্ষণাৎ খবর যায় ডানকুনি থানাতে। তারপরেই ডানকুনি থানা পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী নিয়ে দুজনকে আটক করা হয়। তাদের নাম যথাক্রমে সোনু কুমার এবং মোহাম্মদ আজমত। পরে জিজ্ঞাসাবাদে জানতে পারা যায় এই দুইজন একজন বিহারের বাসিন্দা এবং একজন ডানকুনির বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তাদের থেকে মেলে একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড গুলি। আজ ডানকুনি থানাতে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করে চন্দননগর কমিশনারেট। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসিপি অর্ণব বিশ্বাস এবং ডানকুনি থানা ভারপ্রাপ্ত ইন্সপেক্টর ইনচার্জ শান্তনু সরকার সহ চন্দননগর কমিশনারেটের একাধিক পদস্থ অফিসাররা। গতকাল রাত্রে 8টার সময় ডানকুনি থানার পুলিশ অফিসার বিজয় এবং ওর দল টিম নিয়ে সিএপিএফ দের সাথে দিল্লি রোড চৌমাথায় এটা আছে আর টিএন মুখার্জির সংযোগস্থল ওখানে নাকা করছিল। তো সেই সময় কেউ একটা সে খবর দেয় যে মৃগলা গেস্ট হাউস যেটা আছে আপনারা নিশ্চয়ই চেনেন, ওইখানে যে ট্রেন গুলো দাঁড়িয়ে থাকে তার মধ্যে অন্ধকারে যুবকারা বসে আছে। তো সেই সময় আরো যে পুলিশের ডানকুনি থানার যে পুলিশের ফোর্স অফিসার আরো যায়, গিয়ে ওইখানে ওরা রেড করার পরে আমরা দুজনকে ধরি। তো তাদের নাম হচ্ছে গিয়ে মোহাম্মদ আজমত এবং আরেকজন হচ্ছে সোনু কুমার। একজনের বাড়ি তারাতলাতে আর আরেকজনের বাড়ি এখানে রঘুনাথপুরে ওর ভাড়া থাকে, কিন্তু অরিজিনাল বাড়ি বিহারে। ওদের পজিশন থেকে আমরা একটা 1 শটার এবং 3 রাউন্ড গুলি পাই।